জি ট্যাক্সি কই? বাইরে আছে। স্যার, হোটেল হীরামতি থেকে হলুদ ট্যাক্সি ক্যাবে রওনা দিয়েছে। গাড়ি নম্বর ঢাকা মেট্রো প 11-13-95। ড্রাইভার, ওই সামনের হলুদ গাড়িকে ফলো করো, ওর পিছে পিছে যাও। কুইক দোস্ত, মাইক্রোবাস মনে ফলো করতেছে। হ্যাঁ দোস্ত, মনে হয় ডিবির গাড়ি। ড্রাইভার, সামনে ডাইনের গলি দিয়ে ঢোক। হ্যালো আজিজ, তোমরা কোথায়? গাড়িটা মিড টাউনের গলি দিয়ে সামনে ঢুকছে, তোমরা সামনে থেকে ফলো করো। আচ্ছা, হুট গাড়ি ফলো করো। দোস্ত, গাড়ি তো আরেকটা। হ্যাঁ, এইটা মনে হয় ডিবির গাড়ি। ড্রাইভার, গাড়ি সামনে নিয়ে রাখ। গাড়ির মধ্যে কি আছে দেখো। ইয়েস স্যার। AK-47? ও বাবা, বল কোত্থেকে এনেছিস, কার কাছে দিতে যাচ্ছিলি? নাম বললে তোদের আমি ছেড়ে দেবো। স্যার, এ চেষ্টা অযথা। নাম ওরা বলতে পারবে না, কারণ নাম বলার পরে এরা যেখানেই থাকবে সেখানে এদের মৃত্যুর পরনে হাজির হবে। তার চেয়ে টেলিফোন আসার আগে বানায় নেন। টেলিফোন আসলেই কোর্টে চালান দিতে হবে। ফাইল যাবে গায়েব হইয়া, তদন্ত যাবে উল্টাইয়া। কিছুদিন পরে চার্জশিটে লেখা হবে ওটা AK-47 রাইফেল ছিল না, ছিল একটা প্লাস্টিকের খেলনা রাইফেল, তাও আবার স্যার গুলি ছাড়া। স্যার, তার সাথে বানান ভালো করে। এইটাই হবে লাভ স্যার। অনেক কষ্ট করতেছি তো, আমরা দুটো বাজে বানান। কিছু বের করতে পেরেছ? না স্যার। এত সবের পরেও কিছু বলেনি। এখন আপনারা বলুন, পুলিশ কিভাবে এদের থেকে কথা বের করবে? এই আধুনিক বিশ্বে, কম্পিউটারের যুগে বাংলাদেশের পুলিশের কাছে আসামিদের থেকে কথা বের করার জন্য এই লাঠি ছাড়া আর কিছু নেই। আপনারা আসামিদের অবস্থা দেখেছেন। লাঠি দিয়ে আরেকটু পেটালে ওরা মারা যাবে। আসামিকে বেশি দিন রিমান্ডে পেলে দৈহিক নির্যাতন না করে মানসিকভাবে চাপ প্রয়োগ করে অনেক কথা বের করা সম্ভব, কিন্তু রিমান্ড চাইলে 1 থেকে 3 দিন। উপায় কি? এই লাঠি। পুলিশের কেউ ডাক্তারি বিদ্যা জানে না। শরীরের কোথায় কি আঘাত লাগলে কি হয় তা কেউ জানে না। যদি কোনো আসামির শরীরে গুরুতর কোনো আঘাত লাগে, যদি কোনো আসামি মারা যায়, তাহলে এক রাতেই পুলিশ হয়ে যাবে খলনায়ক। বড় বড় করে খবরের কাগজে লেখা হবে, হ্যাঁ, পুলিশি হেফাজতে আসামির মৃত্যু হয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠন চিৎকার করে উঠবে। পুলিশদের ঘৃণা করবে সাধারণ মানুষ, বিবেক সম্পন্ন বুদ্ধিজীবীরাও। আপনারা সবাই ভুলে যাবেন AK-47 মতো মারাত্মক অস্ত্র পাওয়া গিয়েছিল আসামিদের কাছে।
যদি জনগণের কাছে ধরা পড়ে ওই আসামিরা গণপিটুনিতে মারা যেত, আপনারাই বলতেন ভালো হয়েছে, পুলিশের কাছে গেলে ছাড়া পেয়ে যেত। একটা কথা মনে রাখবেন, পুলিশ কখনো আসামি ছাড়ে না। আসামি ছাড়ার অধিকার শুধুমাত্র বিচার বিভাগের। বলুন তো, AK-47 এর মতো রাইফেল কেন এদেশে আসবে, যা শুধু যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হবে? কেন AK-47 বাংলাদেশে আসছে? কিসের আলামত? 9 শুটার বন্দুক কেন টিসিবির মাধ্যমে হাজার হাজার বন্দুক সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে? কেন? কে জবাব দেবে? এই 9 শুটার বন্দুক দিয়ে কি হচ্ছে? হচ্ছে চাঁদাবাজি, হচ্ছে খুন, হচ্ছে সন্ত্রাস। কে বন্ধ করবে এই সন্ত্রাস? কে জবাব দেবে?